আমি তো মনে করি যে সমস্ত শ্বশুর জামাইদেরকে বাপের তুলে বেশি মহব্বত দেখাবে এ স্বার্থপর, আর জামাইও মনে করা দরকার আর শ্বশুরই যে স্বার্থপর। আজকে তার মেয়ে আতুন চলে যাক না, কোনো অসুবিধা হোক না, আমার জিজ্ঞেস করার নেছে। আমি আবার এইটাকে আমি পছন্দ করি। তা আমি বলি যে বহু সময় শাশুড়ি আম্মারেও এত সুন্দর করে ডাকে, এত ভালো করে খেদমত সেবা শুশ্রূষা পর্যন্ত নিজের আম্মার খবর রাখে। এটা কিসের কি দরকার হয়েছে আমার? এটা তো ঠিক না। শাশুড়ি আম্মা 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 এমনভাবে শাশুড়ি আম্মাকে আম্মা ডাকবো না, আব্বাকে আব্বা ডাকবো না, যে আমার আসল আম্মা আসল আব্বার এনে মান শানের উপর যেন কি আঘাত এসে যায়। এটা আমি বলি মাঝে মধ্যে ওসাদদের খবর। এভাবে জামাই বহু আছে, জামাইরে একবারে আপন এমনভাবে বানায় লাগে যে নিজের ফুতুর তুলে বেশি। আমি এটা পছন্দ করি। এটা একদম আমার কাছে ঘৃণিত জিনিস। জামাই এতে এক মাধ্যমে কি হয়েছে, আমার আত্মীয় হয়েছে। এখন হেরে এমনভাবে করে শেষ পর্যন্ত এই জামাই শ্বশুরও রয়ে যায় গই বাপের থেকে কি দূরে সরে যায়। নিজের বিবেককে চিন্তা করা দরকার যে আমি এত বড় মোবাইল দেখলাম, আম্মার কি খেদমত করতেছি, আমি এত বড় মোবাইলের পিছনে খরচ করতেছি, হাজার হাজার টাকা আব্বার কি খেদমত করতেছি, এগুলা কি আসলে কোন টাকা কোনখান থেকে আসতেছে, কোনখানে আমি খরচ করতেছি, আসলে কি হিসাব নিকাশ হবে না? যে কে মাল কোত্থেকে কামাইছ, কোথায় খরচ করছ, হিসাব নিকাশ কি হবে না? অবশ্যই হবে। হাদিসের মধ্যে আছে হিসাব নিকাশ হবে, কোত্থেকে কামাইছ আর কোথায় খরচ করছো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আবদিয়ত অর্জনের জন্য কিছু বিষয় আলোচনা হয়ে আসছে। পক্ষান্তরে এটা ইসলাহি নিজাম, ইসলাহি নজম। আবদিয়ত এসে গেলে তো সব কিছু এসে যায়। আবদিয়ত এসে গেছে, কোনো কিছুর আর অভাব থাকবে না। তার মধ্যে কোনো রকমের ফিতনা, কোনো রকমের ফাসাদ, কোনো ধরনের চাহাত দিলের মধ্যে থাকবে না। যখন যেটা আল্লাহ পাকের হুকুম সেটা মানার মধ্যে, পালন করার মধ্যে কোনো রকমের দ্বিধাও থাকবে না, কোনো রকমের তার মধ্যে সে অভাবও অনুভব করবে না যে আমার মধ্যে এটা নাই, এটা নাই, এটা নাই, অভাব অনুভব করবে না। বরং সর্ব অবস্থায় সে শুধু চিন্তা করবে আল্লাহ পাকের নেয়ামতে আমি ডুবা, আল্লাহ পাকের নেয়ামতে আমি ভরা। সর্ব অবস্থায় তার মধ্যে এই ঢেকুর আসতে থাকে। আমরা তো শুধু সাধারণত বিষয়গুলোর দিকে আমাদের দৃষ্টি থাকে, আমার এটা দরকার, ওইটা দরকার, এটা দরকার, জরুরাতের বিষয়গুলোর দিকে দৃষ্টি থাকে। এই দৃষ্টির কিন্তু শেষ নাই। এটা কোনো একটি জায়গায় যায় ক্ষান্ত হয় না। জরুরতের যে চাহিদাগুলো আছে, চাহিদাগুলা কোনো একটি স্তরে যায় ক্ষান্ত হয় না। হযরত রহমতুল্লাহ বলতেন যে এক জরুরত পূরণ হলে শত জরুরতের আন্ডা বাচ্চা সেখানে দিয়ে যায়। একটা পূরণ হয়েছে, শত জরুরত ওটা কেন্দ্রিক কি তৈয়ার হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। এই কারণে জরুরতের বিষয়গুলা সামনে না রেখে, যে আমার কি কি জরুরত এটা চিন্তা না করে
যে আমাকে আল্লাহ পাক কি কি নেয়ামত দান করছেন, এটা চিন্তা করা দরকার। মূলে মালে সমস্ত ফিতনা ফাসাদের জড় হচ্ছে আমরা জরুরতের বিষয়গুলা বাড়াইতে আছে, খালি বাড়তে আছে। এটা না বাড়াই যে কতগুলা নেয়ামত আল্লাহ পাক আমাকে দান করছেন, এটা গুনতে থাকা দরকার। যে আল্লাহ পাকে বহু নেয়ামত দান করছেন, আল্লাহ পাকের নেয়ামতের কোনো শেষ নাই, নেয়ামতের কোনো অভাব নাই, এভাবে চিন্তা করা দরকার। তাহলে আল্লাহ পাকের ফজল করমে মনের চাহিদার গতির উপরে বাধা এসে যাবে। এই ঘোড়া কখনো কি থামে না, এই ঘোড়া আগে চলতেই থাকে। তো আবদিয়ত যদি অর্জন করা হয়, জরুরতের বিষয়টি তার সামনে সীমিত হয়ে যায়, সে তখন আর ভিন্ন রকমের চিন্তা ভাবনা সে করে না। আবদিয়ত মানে আল্লাহ পাকের যে হুকুম আমার উপর দিয়ে আর চলতেছে, আরোপিত হচ্ছে, আমি এটার উপরে রাজি খুশি, বাস এতটুকু কথা। আমার আর কোনো কিচ্ছুর দরকার নেই। যদি এই সুপর্দ এসে যায়, এটাকে তাসলিম ও রেজা বলা হয় পরিভাষায়, তাহলে তার আর কোনো কিচ্ছুর চাহিদা থাকে না। আসলে কিছু মানুষ আছে এগুলা বুঝে, আর কিছু আছে আমরা বুঝি না এগুলা। কিছুদিন আগে বড় আলেমে ফোন করছেন একজন লোক দেওয়ার জন্য। এক বড় পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশে পয়সাওয়ালাদের মধ্যে একজন। সে বাগান বাড়ি করবে 18.5 একর জায়গা নিচে, সে 18.5 একর জায়গা বাগান বাড়ি করবে সেখানে। এক আলেমের নজর পড়ে গেছে তার উপরে। সে বলছেন আপনি বাগান বাড়ি করবেন, এরপর কি হবে, কয়দিন থাকবেন আপনি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা এটা, 18 একর জায়গা কি বাগান বাড়ি করবেন সেখানে, করার পরে তারপরে কি হবে? এটা তার দিলের মধ্যে বসে গেছে। বাগান বাড়ি করবে, সেখানে আড্ডা হবে, সেখানে বিভিন্ন রকমের গুনাহের কারখানা বসবে, এগুলো আর কি, গান বাদ্য রং তামাশা এগুলাই তো চলবে, আর কি চলবে সেখানে? দিলের মধ্যে চট করে কথাটা ধরে গেছে। এই চিন্তা করলে যে আমি বাগান বাড়ি করব, উদ্দেশ্যটা আমার কি, কত টাকা আমি রুজি করব এখান থেকে, আর আমার টাকার অভাবটা কোথায়? এখন সে আল্লাহ পাকের মেহেরবানির দিল পরিবর্তন হয়ে গেছে। এখন সে বলতেছে হুজুর এটা এখানে একটা মাদ্রাসা করে, আমার কোনো কিছুর দরকার না, আমার কি জায়গাগুলো দরকার আছে না, আমি বাগান বাড়ি করব, বিশাল কিছু সাজাবো, সেখানে শিয়াল কুকুর থাকবে, বিভিন্ন রকমের রং তামাশা হবে, এটা আমার লাভ তো করছে না ক্ষতি ছাড়া। এখন 18.5 একর জায়গা, দামি জায়গা, সেখানে মাদ্রাসা করার জন্য একজন মহতরম চাইতেছেন আমার কাছে। আমি বলতেছিলাম আসলে যদি আমরা চিন্তা করি যে এই ব্যক্তির দিলের মধ্যে যে একটি পরিবর্তন আসছে, এটা তো একজন আলেমের একটি কথায় পরিবর্তন আসছে। যদি এ ধরনের একটা পরিবর্তন দিলের মধ্যে এসে যায়, তো দুনিয়ার মধ্যে কোনো জুলুম থাকবে না। জুলুম করে আমি টাকাগুলো কি করব? কোন রকমের
অপরাধ থাকবে না, যে অপরাধ করে কালো টাকার কোনো নিজাম থাকবে না, আমি কি করবো এগুলা দিয়ে? এটার পরিণাম কি হবে, লাভ কি হবে? এই পরিবর্তন যদি এসে যায় তখন আল্লাহ পাকের ফজল ও করমে অল্প সময়ের মধ্যে দুনিয়ার যে লোভ লালসা মোহাব্বত আছে এটা কমে যাবে। ইদানিং বহু মাদ্রাসা করার জন্য জায়গার অভাব নাই, কিন্তু লোক নাই। মাদ্রাসা করেন, মাদ্রাসা করেন, মাদ্রাসা করেন, জায়গার কোনো অভাব নেই, কিন্তু লোক নেই। কারে দিয়ে আপনি মাদ্রাসা করবেন? লোক পাওয়া যায় না। যারা কিছু যোগ্যতা আছেন তারা ব্যস্ত, যারা ফারেক আছেন তাদের উপরে কোনো আস্থা নেই। তাহলে মাদ্রাসা কীভাবে করবে? পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলাই বারবার বলতেন যে নতুন মাদ্রাসার চিন্তা না করে পুরাতন মাদ্রাসাগুলোকে উঠানোর চেষ্টা করো তোমরা। মাদ্রাসা তো শেষ নাই, একদারে নিয়মিত মাদ্রাসা বাড়তেছে, হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, খারাপ হচ্ছে না। হেফজখানা হইতেছে, ভালো হইতেছে, নুরানি হইতেছে, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। তারপরে দিনী প্রতিষ্ঠানগুলো হইতেছে, ভালো হইতেছে। হজরতের কথা হচ্ছে বহু মাদ্রাসা একদম তালিম তরবিয়ত শূন্যের কোটায়, ওই সমস্ত মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য রাখা দরকার। হজরতের কথা হয়েছে এটা, অর্থাৎ যে মাদ্রাসাগুলো আছে এগুলাকে ধরো, এগুলা ঠিক করার পর তারপরে অন্যগুলা কি চিন্তা করি। তো আসলে আমার যে একটা মানসিকতা সেটা এই ধরনের একটা বিষয় আর কি। ধরো আমরা জামিয়া রশিদিয়ার অধীনে 40-45টা মাদ্রাসা চলে, আজকে 3-4 বছর পর্যন্ত কোনো মাদ্রাসা নিই না, নিয়ে পরিচালনা করাটা বড় কঠিন, বড় পেরেশানির বিষয়। কিন্তু কোনো সাধারণত মাস নাই এমন যে মাদ্রাসা, যে মাসে 2-1টা মাদ্রাসা আসে না যে আমার মাদ্রাসা লন, আমার মাদ্রাসা গ্রহণ করেন, আমার মাদ্রাসা গ্রহণ করেন। কিন্তু চিন্তা করলাম যে আসলে আমার কাছে যে 35-40 মানে 45টা আছে, এগুলোরও তো আমি নিজাম করতে পারতেছি না। এগুলার একটা পর্যায়ে যদি উঠাইতে পারতাম তাহলে নতুন কিছু মাদ্রাসা হয়তো কি হাতে নিলে উপকার হইতো, না হয় কিন্তু সাগে মাছে হয়ে যাবে, কিছুই থাকবে না। এই কারণে বর্তমানে কোনো মাদ্রাসা নিচ্ছি না। বলতেছে যে মাদ্রাসাগুলো আছে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ভালো করে তালিম তরবিয়ত দিয়ে ছাত্রদেরকে গড়াও, পড়াও। তো হজরতের কথা তখন আমার মতলব বুঝে আসছে। মতলব কোনো এমন নয় যে মাদ্রাসা কেন হইতেছে, মাদ্রাসার বিপরীতে মতলব না। মতলব যে মাদ্রাসা চললে যেন সুস্থভাবে চলে, সুন্দরভাবে চলে। শুধু মাদ্রাসা দিলাম, কিভাবে চলতেছে, কেমন চলতেছে, তার তালিম কীরকম, তরবিয়ত কীরকম কোনো খবর নাই, তাহলে এই মাদ্রাসাটা লাভের বিষয় হবে না, ক্ষতির বিষয় হবে। এবং যে মাদ্রাসাগুলো সাধারণত আমাদের হাতে আছে, হাতের নাগালে আছে, ওই মাদ্রাসাগুলোকে খুব ভালোভাবে তালিম তরবিয়ত সম্পূর্ণ করে উঠানো, ছাত্রদেরকে তরবিয়ত দেয়া, তালিম দেয়া সঠিকভাবে। যেখানে যায় সেখানে আফসোস ছাড়া কোনো খুশির কোনো খবর আসে না। সব জায়গায় একই অবস্থা যে মাদ্রাসাগুলার তালিম তরবিয়তের অবস্থা খুবই দুর্বল, ছাত্র গড়ে না, ছাত্র গড়তেছে না। যারা দুনিয়া থেকে বিদায় নিতেছেন এদের স্থান পূরণ করবে এর কাছাকাছি কোনো কেউ কি নাই। এমন এক খলা সৃষ্টি হয়ে যেতেছে, কিয়ামতের আলামত। তো হজরতের কথা তখন আমার স্মরণে পড়ছে, মানে নতুন মাদ্রাসা দিও না এটা উদ্দেশ্য না, অর্থাৎ যেগুলো আছে এগুলো যার কাছে আছে, যাদের মাধ্যমে চলতেছে এগুলো ভালো করে পরিচালনা করো। মাদ্রাসা বহু অচল মাদ্রাসা আছে, আমারটাও যদি অচল হইয়া যায় তাহলে লাভটা কি হইল, কত হয়েছে এটা হযরত রহমতুল্লাহ। তা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আসলে যদি আবদিয়ত এসে যায় তাহলে আর কোনো কিছুর চাহাত থাকে না বন্দের কাছে,
কয়দিনের জিনিস। 18.5 একর জায়গা কি কাছের বিষয় নাকি? না এই চিন্তা করে কেউ কুলাইতে পারবে? গতকাল এক মাদ্রাসা গেছি, ওরা 4 একর জায়গা দিয়েছে। মাহফিলে গেছি 4 একর জায়গা, একজনে দিয়েছে 4 একর জায়গা, অথচ ওই জায়গাগুলো খুব দামি জায়গা। তো বলার উদ্দেশ্য হয়েছে দেনেওয়ালা তো বহু আছে, কিন্তু সাধারণত এগুলার লালন করবে, পালন করবে, উপরের দিকে উঠাবে এমন অবস্থান কিন্তু দিন দিন ক্ষীণ হয়ে আসতেছে। আমাদের দুর্বলতার কোনো শেষ নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন বেশি বেশি মেহনত করার। আজকে একখানে বসছি, তো এক হুজুরে বলতেছেন শুধু পরিবার পরিবার, বাস মাদ্রাসার দিকে লক্ষ্য নাই, শুধু পরিবার। এক মাদ্রাসার মোহতরম সাহেব বলতেছে ওস্তাদরা শুধু পরিবারমুখী, মাদ্রাসামুখী ওস্তাদ বহু কম। পরিবার ঠিক থাকে, অন্যগুলো চললে না চললে নাই, শুধু পরিবারমুখী। মাদ্রাসা খেদমত করবে, মাদ্রাসাকে উঠাবে এমন সাধারণত চিন্তা চেতনা বহু কম, পরিবারমুখী বেশি। পরিবার নিয়ে আসছে, হয়তো একটু এই চতুর চালাক বা একটু শিক্ষিতা, এখন সে মহিলা তো মহিলায়, এদের অভিনয় তো বড় ধরনের অভিনয়। ইন্না কায়দা কুন্না আজিম, এদের চাল কিন্তু খুব কঠিন চাল, কিন্তু এরা ভালো চাল জানে, ভালো ভঙ্গিমা জানে। হাদিসের মধ্যে আছে চালাক মানুষ কোনোখানে দেখা যায় না যে এরকম শিকার হয়ে যায়, যেমন নাকি মহিলার হাতে শিকার হয় একজন চালাক মানুষ। তো হুজুরের কাছে একবারে চোখটা কান্নাকাটি করি তরি ইয়া করলে তো হুজুর কাছে হারে শেষে না, মারে একটা বুঝ দে, বাবারে একটা বুঝ দে, নাতি হড়া নিল্লাই, নাতিন ফড়া নিল্লাই, এগুলা বলি এখন তার মার থেকে দূরে, বাবার থেকে দূরে এই অবস্থা চলে। আমার কাছে তো বহু অভিযোগ আসে। তা আমি এই কারণে বহু সময় এই মেহমান জমত আসলে যুবক ভাইরা তো মস্কারি করি, তো বলি যে আব্বা আম্মা আসেননি। যদি বলেন যে আব্বা আছেন আম্মা আছেন, আচ্ছা ওনাদের খেদমত করি না। কাউকে জিজ্ঞেস করি আসেনি, আব্বা আছে, আছে বাপের বেশি বেশি খবর নেই। কারণ মা মারা গেলে আব্বা এতিমের মতো চলে, ছেলেদের কাছে বাপের কোনো কিচ্ছু থাকে না। মা যদি মারা যায় আব্বা এতিম হইয়া যায়। এই জিজ্ঞেস করি আজকে তোমার কি আছে, আম্মা আছে, তো আম্মার খেদমত করিও, আম্মার খেদমত করি, আম্মার থেকে দোয়া নিও। এটা একবারে বেশি বলি আমি ইদানিং, বিভিন্ন জায়গায় একের হুজুরদেরকে বহুত সময় বলি আমি। এটা বলাটা আমি মনে করি এটা আমার জন্য জরুরত। মানে বহু জায়গা থেকে অভিযোগ আসে, এক বাক্য আসছে এর কান্নাকে চায়, যে আমি এত কষ্ট করে ছেলেটা এনে পড়াইছি, এখন হে চাকরি করে, ঠিক আছে, এর পরিবারের নিয়ে গেছে, আমার কোনো টাকা পয়সা নিয়ে কোনো খোঁজ খবরে রাখে না, আমার কাছে খোঁজ খবর রাখে। আমি কি টাকা পয়সার কথা বললে সে বলে আমি যেগুলো সামান্য রুজি করি আপনাকে বড় হতে হয় না, বুঝছেন? আপনার নাতি নাতনি আছে, এগুলো এদেরকেও তো আমি কি কুলাইতে পারি না, আপনাদেরকে কি দিব? সম্পত্তি আছে, সম্পত্তি বিক্রি করে কি আমরা চলেন? মানে একটা দাপট দেখাইল। আর বন্টনের মধ্যে যদি 1 ডিসিম কম দেয় তো লাফাই কান্দরে ওঠে। হ্যাঁ, এমনি সম্পত্তি বিক্রি করে বেছেন। যদি দেওয়ার সময় বলে যে আমার অমুক ছেলে আমার খেদমত করছে, তারা আমি 1 ডিসিম বেশি দিই, তো দেখবেন কি অবস্থা ঘটে। তো এই কারণে আমি এই মাওফের কথা আলোচনা করতেছি যে আসলে মাওফের থেকে আমরা দূরে সরে যাইতেছি। ওনাদের সেবা শুশ্রূষা খেদমত ইত্যাদি আমাদের মানসিকতা নাই সাধারণত। মাঝে মধ্যে এটাও মস্কারি করি যে
শ্বশুরের কোনো আব্বা ডাকেননি কোনো বেশি, বলছেন শ্বশুরের একটা আব্বা আব্বা আব্বাজি আব্বাজি আব্বাজি, আর ইচ্ছা পছন্দ করি না। তোর আসল বাপ হয়েছে বেড়া তোর এনে এই বাপ, জন্মদাতা বাপ। শ্বশুর শ্বশুর হিসাবে ঠিক আছে, সম্মানী ব্যক্তি। তুই নিজের বাপেরে না ডাকি, নিজের বাপেরে না এনে কেউ যেন খেদমত সেবা না করে তুই শ্বশুরজি শ্বশুরজি হিঁচে হিঁচে কিলে ঘুরস, এটা আমি পছন্দ করি না, কিন্তু একদম পছন্দ করি না। শ্বশুর শ্বশুরের জায়গা ঠিক আছে, বাপ বাপ, শ্বশুর শ্বশুর। শ্বশুর তো অন্য কারণের মাধ্যমে কি হয়েছে, বাপের তুল্য হয়েছে। বাপ তো কারণের মাধ্যমে নয়, জন্মগতভাবে বাপ। তাহলে শ্বশুরের এত এনে বাপের চাইতে বেশি মান দিবার কি দরকার? বাপের সামনে শ্বশুরের আব্বাজি আব্বাজি 3 বার 4 বার ডাকলে বাপের ব্রেনের মধ্যে বাড়ি খায়, কি এরকম করে। আমার হাতে বাপ ডাকতে এনে ইচ্ছে করে না, শ্বশুরের আমার সামনে হে আব্বাজি 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 এরকম করে। খানা পিনা আনলো, শ্বশুরের খানা দিতেছে বাপ, কিন্তু বাপও বসছে, বাপের দিকে তাকানে খালি শ্বশুরের দিক। কথা বুঝলাম তো? এটাও তো বড় ধরনের একটি ত্রুটি, এগুলো বেয়াক্কলির লক্ষণ। এগুলো আমি এদেরকে আমি আকলমান বলি না, এটা বেয়াক্কলির লক্ষণ। বাপকে তোমাকে বাপের মান দিতে হবে, বাপ অশিক্ষিত হোক, বাপ একদম নিকৃষ্ট হোক, কিন্তু তোমার আব্বা সে। হাদিসের মধ্যে বড় ধমকি আছে, বাপের দিকে নেসবত না করে অন্যের দিকে নেসবত করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বাপ বাপ আমি বলি যে বহু সময় শাশুড়ি আম্মারেও এত সুন্দর করে ডাকে, এত ভালো করে খেদমত সেবা শুশ্রূষা পর্যন্ত নিজের আম্মার খবর রাখে। এটা কিসের, কি দরকার হয়েছে আমার? এটা তো ঠিক না। শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা, আম্মা আম্মা, এমনভাবে শাশুড়ি আম্মাকে আম্মা ডাকবো না, আব্বাকে আব্বা ডাকবো না, যে আমার আসল আম্মা আসল আব্বার এনে মান শানের উপর যেন কি আঘাত এসে যায়। এটা আমি বলি মাঝে মধ্যে ওস্তাদদের খবর। এভাবে জামাই বহু আছে, জামাইরে একবারে আপন এমনভাবে বানায় লাগে যে নিজের ফুতুর না বেশি। আমি এটা পছন্দ করি, এটা একদম আমার কাছে ঘৃণিত জিনিস। জামাই জামাই এতে এক মাধ্যমে কি হয়েছে, আমার আত্মীয় হয়েছে। এখন হেরে এমনভাবে করে শেষ পর্যন্ত এই জামাই শ্বশুরের ওই জায়গায় বাপের থেকে কি দূরে সরে যায়। এই এখন এনে এত বাপের তো কিছু দাবি থাকে, বাপের কিছু আবদার থাকে। এই কারণে বাপের বহু সময় কিছু কথাবার্তা শক্ত হয়, মন্দ হয়, চাপে হয়, হয় না জি, চাপের কথাবার্তা হয়। তো এতে ওই আরেকখানে তো আদর পায় শ্বশুরের কাছে, যার কারণে সে শ্বশুরকে আপন মনে করে, নিজের বাপকে কি পর মনে করে, যে আর আব্বা এরকম, আর এনেকে যেন শ্বশুর এরকম, আর শ্বশুরের মতন লোক নাই, আর আব্বা হইলে হচ্ছে আরে, আর আব্বার কাছে আর শ্বশুরের মায়া দরদ নাই। এরকম বহুত বোকা জামাইও আছে। কথা বুঝছেন তো? বোকা। আমি তো মনে করি যে সমস্ত শ্বশুর জামাইদেরকে বাপের তুলে বেশি মহব্বত দেখাবে, এ স্বার্থপর। আর জামাইও মনে করা দরকার আর শ্বশুরই যে স্বার্থপর। আজকে তার মেয়ে আতুন চলে যাক না, কোনো অসুবিধা হোক না, আমার জিজ্ঞেস করার এসে। আমি আবার এইটাকে আমি পছন্দ করি না। আমি ঘটনা বলতেছি আর কি। আমরা রশিদের বিয়ে করেছি মানা ফজল সাহেবের মেয়ে। তো হেরে বিয়ের হরে কইছেন, তুমি তোমার শ্বশুরের কি ডাকো? ও মামা ডাকো। বুঝলেন? সে ডাকিও, মামা ডাকিও, মাঝে মধ্যে বাবু ডাকিও, অসুবিধা নাই। বাবুরে এমনভাবে ডাকিও না আরে বলি যাবে, তোরা বহুত কষ্ট করি লালন করে উড়েছে এত পর্যন্ত। ওবার ঠিক আছে না কথাটা? হ্যাঁ, বহুত কষ্ট করে উড়েছে। আসলে এই ধরনের জামাইও শান্তি পায় না, এই ধরনের শ্বশুরও শান্তি পায় না, এই ধরনের জামাইয়ের বউও শান্তি পায় না। আঘাত এসেছে, কিছু বিষয় আছে। এই কারণে আমরা একদম নেজামে এন্তেজামে। আমি হজরত রহমতুল্লাহ লেখাতে 1-2 বছর নয়, 8 বছর দেখছি। হজরতের জামাইরাও দেখছি, হজরতের ছেলেরাও দেখছি। জামাইয়ে শ্বশুরে ডাকে যে এটাও দেখছি, ছেলে আব্বা ডাকে যে এটাও দেখছি। 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 8 বৎসর আল্লাহর রহমত।
এই কারণে লম্বা সোহবত হলে বহুত কিছু জানা যায়, বোঝা যায়। একদম এতদাল, একদম এতদাল, কথা বুঝছেন? কোন রকমের ইনসাফ এতদালের বাইরে কিছু নাই। সেই কারণে আমি ইদানিং কোনো আলেম ওলামা আসলে বয়সে ছোট হলে, পরিচিত হলে, তখন মস্কারি করে কিছু কথাবার্তা বলি, মস্কারি করে কিছু কথাবার্তা বলি। আমার বড় ভাই কিন্তু ছিলেন খুব কঠোর। বড় ভাইয়ের মধ্যে আবার হাতিয়ার হজরত রহমতুল্লাহের কিছু কি আছিল, সেফাত আছিল। হাতিয়ার হজরত খুব কঠোর ছিলেন এই সমস্ত ব্যাপারে। বড় ভাই বলতেন তুমি বাড়িতে কবে আসছ? অমুক দিনে আসি। কদিন আসবে? এতদিন। কোথায় ছিলা? শ্বশুর বাড়িতে। বাড়িতে কদিন ছিলা? এখনো যাই নাই। তোমার কাছে শরম লাগে না? তোমার আব্বায় কাদার মধ্যে, পানির মধ্যে, গোবরের মধ্যে, মাথায় গোবর ওড়া নিয়ে তোমার আব্বায় চাষের কাজ করতেছে, তুমি শ্বশুর বাড়ি এনে পড়ে আসো পরিষ্কার করতে গায়ে দিয়ে, তোমার কাছে লজ্জা লাগে না? তুমি কিসের এনে ছেলে হইছ? এইভাবে আমার বড় ভাই বলছে, তোমার কাছে লজ্জা লাগে না? তোমার কাছে লজ্জা লাগা দরকার। তুই কেন শ্বশুরবাড়ি থড়িয়ে রয়েছ? কিছু জামাই আছে একদম শ্বশুরবাড়ি থড়িয়ে থাকে, এটাও আমার কাছে পছন্দ লাগে। হ্যাঁ, নিষেধ করি এগুলো। আমার জেঠা শ্বশুর মেম্বার সাহেব ছিলেন, আমার জেঠা শ্বশুর বলতেন, আমি জামাই ইজ্জা হয়েছে আন্ডা খানদানের মধ্যে। আর কথা বলতেন আমার স্মরণে না, আমি শ্বশুর বাড়িতে একদিন বেড়াইছি, শুধু একদিন বেড়াইছি, তাও শুক্রবার ছিল। না হয় রাত্রে গেছি, সপ্তাহ 10 দিন 15 দিন পর ফজরের নামাজ ফড়ি রাবানা হয়েছি, না ফতে পড়ছি, এভাবে ছিল। তখন তো গাড়ি ঘোড়া ছিল, হাঁটিয়ে আসতাম। এখান দিয়ে যাইতে এখন রাস্তাটার কথা স্মরণে পড়ে, এখান দিয়ে সোজা যায় লালপুলে দিয়ে হাঁটি, তারপরে গেছি। কোনো রকমের পেরেশানি। বলছে আর জামাইজা শ্বশুরবাড়ি ফড়ি থাকে না, আমার জামাইজা ইনশাল্লাহ কাজের জামাই। আমার বলতো আমার জেঠা শ্বশুর, আমার জেঠা শ্বশুর নিজের ছেলেদেরকে বলছে, এই বউ যখন তোর শ্বশুর বাড়ির যাবে, বউয়ের বাপের বাড়ির যাবে, সপ্তাহ 10 দিনের মধ্যে এক রাত থাকবি, এর চাইতে বেশি থাকলে তুই আর ছেলে হিসাবে ন। আর জেঠা শ্বশুর আবার কিছু মেধা ছিল, তা চিনছেন তো মনে হয়। আর জেঠা শ্বশুর হ্যাঁ না, বজল মেম্বার, মেধা, বুঝছেন তো? এই সপ্তাহ 10 দিনে একদিন যাবি, এক রাত্র থাকবি, এর চাইতে বেশি এনে কি? এভাবে আমার জেঠা শ্বশুর বলছেন, নিজের ছেলেদেরকে এভাবে বলছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে মাদ্রাসাগুলোর মধ্যে জায়গার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু খেদমত নাই। বহু আলেম ওলামা এমনও আছেন, আল্লাহ ক্ষমা করেন, নিজের আব্বা আম্মা অশিক্ষিত, নিরীহ, হয়তো কোনো মতে মাদ্রাসার দিই, এখন ছেলেরা বড় আলেম হয়েছে। মাফ করবেন আল্লাহ, সবাইকে মাফ করেন, বুঝ ব্যবস্থা দেন। বাপকে নিজের বাসায় নিয়ে রাখে না, মানুষে দেখবে আর এটাও হেয়া প্রতিবন্ধ মনে করবে, অমুকের ছেলে না। আমি আপনাদেরকে নাম বলতে পারবো, কথাটাই বুঝাতে পারছি না। এবার আমরা কতটুকু নিচে পৌঁছে গেছি চিন্তা করি, দেখেন আমাদের কতটুকু ইসলাহ দরকার। পরিচয় দেয় না, এটা আমার আব্বা। বাপের পাশে থাকে না, দূরে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে এটা কে, বুঝে আসে না। এলমে নববী কাকে বলে, এলমে ওয়াহি কাকে বলে, এলমে নাফে কি জিনিস, শরীয়তের মেজাজ কি, মানহাজ কি, কিছুই নেই। বাপের কাছে ভাষা যায় না, কারণ কেউ যদি জিজ্ঞেস করে এটা কে, তো আব্বা বলতে সার কাছে লজ্জাবোধ হয়। এটা আমার আব্বা। আব্বা তো সাধারণ বাবা চলে, উনি তো একবারে পর্যন্ত কত রকমের, এক রঙের মোজা, এক রঙের কুর্তা, এক রঙের পর্যন্ত সালোয়ার, এক রঙের, তারপরে এটা গিয়া কর না হাফ সোয়েটার, এক রঙের টুপি পর্যন্ত, রুমাল একটা আরেক রঙের, কি সুন্দর করে চলের পর্যন্ত লাগে যে হেলিকপ্টার আসতেছে। কিন্তু বাপের তো এতটুকু কিছু নেই। বাপ তো সাদাশীতে নিরীহের মতো চলে। দরকার তো ছিল বাপের শিলে দেয়ার। আমার বড় ভাই, বহু ছাত্র আমরা সামনে বলতো, এই আমার স্মরণে আছে, আমরা মেখল থাকতে একদিনও ইস্ত্রি করা করতে কায়দি নেই।
মেখল হাটাদারি। একদিন শুধু আমার স্মরণ আছে, একটা ইস্ত্রি করা করতে গায়ে দিয়েছিলাম, চাহিয়ে দেওয়া হয়নি। আর মেখল হাটাদারির মধ্যে শত শত ছাত্র, বিশেষ করে হাটাদারির মধ্যে প্রতি সপ্তাহে ইস্ত্রি করতে কর্তা ছাড়া দুইটা কর্তা ছাড়া কি চলে না, কিন্তু আমরা গায়ে দিতাম না। আমার বড় ভাই বলতে, কেউ যদি ইস্ত্রি করা কর্তা পরিষ্কার করতে গায়ে দিয়ে আসতো, তা বড় ভাই তো পুরো এলাকা চালাইছেন, পুরো এলাকা অন্তত 50 জন আলেম তৈরি হয়েছে বড় ভাইয়ের কি মেহনতের মাধ্যমে পুরা। তো বলতেন, অবা আপনি যে ইস্ত্রি করা করতে গায়ে দিয়ে আসছেন, এত পরিষ্কার এত সুন্দর কাপড়ের, আপনার আব্বারে একটা সিলাই দিছেন নি? মাথা না, আপনার কাছে শরম লাগে না? আপনার আব্বা ফাড়া করতে গায়ে দে, আর আপনি ইস্ত্রি করতে গায়ে দেন, আপনার লজ্জা কোথায় গেছে? কিভাবে আপনি এটা পারলেন? আমার বড় ভাই তো একদম কাদা মাটিতে চলতেন, সবাই দেখছেন, যারা দেখছেন কাদা মাটিতে। আর আব্বা জানো এইভাবে থাকতেন। আমাদের মেজাজও এইরকম। হয়তো এখন একটি পর্যায়ে এগুলা সব এখানে হইতে হলে সবগুলো হাদিয়া তো কথা বুঝছেন, কিচ্ছু নেই নিজস্ব। ওই দিন দেখাইছি আমরা ওস্তাদদেরকে দেখাইছি, ওস্তাদদেরকে এই ধরনের কিছু কথাবার্তা বলছি যে আসলে কিভাবে আমরা মানে আমি এখনো চলি। আমার এখনো আল্লাহর রহমতে আমি গেঞ্জি সিলে গায়ে দিই, এই মোটা গেঞ্জি আছে, মোটা গেঞ্জি যা ফাটি গেছে সিলে গায়ে দিই আমি। গেঞ্জি এটা পুরানো হইতে হইতে এটা না, আরেকটা এই লম্ব হলে কাটি ফেলাই দিই, আবার সিলাই দিই, লম্ব হলে কাটি ফেলাই দিই, আবার সিলাই দিই। এটা এখনো আছে আল্লাহর রহমতে, এখনো আছে। কর্তা একটা বলছিলাম গায়ে দিছি ওই দিন। কর্তা একটা 96 সালে প্রথম হজ করছে ভাইয়া, 96 না 2006 কর্তা এটা এখনো গায়ে দিই আমি। ওস্তাদদেরকে দেখাইছি এদিন গায়ের মধ্যে কর্তা এটা ছিল, যে এটা 2006 হজের মৌসুমে মক্কা মুকাররমার মধ্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের বড় ভাই, যার এন্তেকালও হয়ে গেছে মক্কা মুকাররমায়, উনি দর্জি ছিলেন, উনার হাতে ছিলেন কর্তা, এটা এখনো আছে। এটা তো বলছি আপনার 96 সালের কথা, কিন্তু সালোয়ার আছে করাচি সিলেছি যে সালোয়ার যে এখনো আছে। পরিবর্তনের মানসিকতা নাই যে একবারে পরিবর্তন করি, কয়েকবার সিলাই কয়েকবার করি বস এটা এনে গায়ে দিতেছে। যে এমনভাবে নরম হয়েছে, আল্লাহ বাঁচেছে, একদিন ছাবি রাখছি আর ঠুস করে হয়ে গেছে। কথা বুঝছেন তো? তো হয়তো এখানে হচ্ছে, অন্যখানে হলে ছাবিও হইতাম না। তো জ্যাব এটা আবার লাগাইলে হয়েছে। এটা কোনো বলার জন্য না, ওস্তাদদেরকে এই কথা বলছি যে আসলে কিছু খরচ কমান, মাদ্রাসার খেদমত করেন, তারপরে মুরব্বীদের খেদমত করেন, খরচ বাড়াইয়েন না। এত বড় মোবাইল দেখে, কোনো দিক কিচ্ছুর দরকার নেই। একটা মোবাইলে যে খানা খায়, কথা বলছে বাপেরে, হ্যাঁ 200 টাকা দিতে পারে না রং চা খাওয়ার জন্য, কিন্তু মোবাইল একটা রাখে এত বড়। এটাও তো একটু বিবেকের বিষয়। কিন্তু আমার কি প্রয়োজন মোবাইল রাখার? আসলে নিজের বিচার যদি নিজে করি তাহলে কোনো আদালত আর লাগে না। এগুলো আসলে জাহেরি শুধু এলেমে শিখছি আমরা, বাতেনি এলমে নাফে আকল আমাদের মধ্যে আসে নাই। এক মোবাইল এত বড় বড়, একটার দাম হচ্ছে 30-35 হাজার, 50 হাজার, 60 হাজার, 70 হাজার একটা। আমাদের ওস্তাদরা বলতেন, হাটাদারি তোর কাছে শরম লাগে না? ইস্ত্রি করা করতে গায়ে দেওস, সপ্তাহে 2 বার পরিবর্তন করস, আর গোড়া ফান্ডের খানা খস। হাটাদারির কথা বুঝেছে ওস্তাদ বলতেন, বিশেষ করে মানা কাসম সাহ ফতেপুরি রহমতুল্লাহ আলাই খুব শক্ত করে বলতেন, তোদের কাছে লজ্জা লাগে না? ইস্ত্রি করা করতে গায়ে দেওস। গড়ি রাখতে সময় গড়ির ফসলন বেশি ছিল, গড়ি, হ্যাঁ গড়ি রাখস, এক গড়ি 1200-1300 টাকা তখন। কি গড়ির কি চক্কর বুঝছেন তো? তারপরে ইস্ত্রি করা কর্তা, রুমাল, কিন্তু খায় গোড়া ফান্ড, মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে খায়। যে বলবো আফসোসের বিষয়, নিজের বিবেককে চিন্তা করা দরকার যে আমি এত বড় মোবাইল দেখলাম, আমার কি খেদমত করতেছি? আমি এত বড় মোবাইলের পিছনে খরচ করতেছি হাজার হাজার টাকা, আব্বার কি খেদমত করতেছি? এগুলা কি আসলে কোন টাকা কোনখান থেকে আসতেছে, কোনখানে আমি খরচ করতেছি, আসলে কি হিসাব নিকাশ হবে না? জি,
কে মাল কোত্থেকে কামাইছ, কোথায় খরচ করছ, হিসাব নিকাশ কি হবে না? অবশ্যই হবে। হাদিসের মধ্যে আছে হিসাব নিকাশ হবে, কোত্থেকে কামাইছ আর কোথায় খরচ করছ। এলেম কতটুক জানছ, কতটুক তুই এলেম মোতাবেক আমল করছো, এটারও কি হবে? হিসাব নিকাশ হবে। সেই কারণে আমি আপনাদের আসলে কথাবার্তা একটু শক্ত হয়ে যেতেছে, মানে তারপরেও ক্ষমার প্রার্থী। কথার উদ্দেশ্য হয়েছে, বলার উদ্দেশ্য হয়েছে আমরা মাদ্রাসার খেদমতকে খুব ভালোভাবে করি, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটি করি, বেদরকারি বিষয়গুলো পরিহার করি। সেটা জামাই শ্বশুরের হোক, শাশুড়ি জামাইয়ের হোক, স্ত্রী স্বামীর হোক, বেদরকারি বিষয়গুলো আমরা পরিহার করি। কোনো লৌকিকতা আমাদের মধ্যে যেন না আসে। লৌকিকতায় ক্ষতি বেশি। লৌকিকতা এটা নফসানিয়তের কারণে হয়। কিসের কারণে? নফসানিয়তের কারণে। যে একজনকে একটু মহব্বত দেখাইয়ের, একজনকে একটু এটা দেখাইয়ের, এটা দেখাইয়ের, এটা লৌকিকতা নফসানিয়তের কারণে হয়। যাদের মধ্যে নফসানিয়ত নাই, এদের মধ্যে লৌকিকতা নাই। কারো ব্যাপারে গরম, কারো ব্যাপারে ঠান্ডা, কাউকে বুকে টানে দিলাম, কাউকে পিছনে লাথি দিলাম, এমন নাই, হয় না। যাদের মধ্যে ইনসাফ আদল আছে। এই কারণে আমি আজকে কিছু আনুষঙ্গিক কথা আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন। বেদরকারি কাপড় চোপড়, মোবাইল, সরঞ্জাম, আসবাবপত্র, এইভাবে যেটা আমি আলোচনা করলাম, শ্বশুর শাশুড়ি, জামাই শ্বশুর, জামাই শাশুড়ি, স্ত্রী স্বামী, মা এবং বাপের বিষয়গুলা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। এটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। এটা থাকলে আল্লাহর রহমতে, আল্লাহ পাকের ফজল করেন, আল্লাহ পাকের রহমত নাযিল হবে। আর না হলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। খুব লক্ষ্য রাখিয়েন। এই কারণে আমি আপনাদের খেদমতে আলোচনা করলাম। আর আমি তো ছাত্রদেরকে বলি, এখন তো ছাত্ররাই অলস, কাজ করো, কাজ করি খাও। আর ঘরের মধ্যে এক এক মেয়ের 30, 35, 50, 100 জোড়া পর্যন্ত কি কাপড় রাখি দিস, কোনো দরকার নাই। কেন এটা রাখছি এটা নাই, খালি নতুন নিতেছে আর খালি থুবাইতে আছে। আসলে এটা হুব্বে দুনিয়া। আমি বললাম যে লোভ লালসার শেষ হয় না যতক্ষণ পর্যন্ত নিজের জরুরতকে আমরা সামনে না রাখি এবং আমাকে কি কি নিয়ামত আল্লাহ পাক দান করছেন এটা চিন্তা না করি। এক এক ঘরে যায় দেখেন আলমারিকে আলমারি কি ভরা। মহিলারা মহিলার কাছে গল্প করে, মেয়েরা মেয়ের কাছে, যে আমার কাছে 150 জোড়া আছে, আমার কাছে 50 জোড়া আছে, আমার কাছে 60 জোড়া আছে, আমার এক এক জোড়া এত দামের। আমি একমাত্র হজরত রহমতুল্লাহকে দেখছি এগুলা থেকে মুক্ত। হজরত রহমতুল্লাহ বাস বিয়া দি ফেলছি, মেয়ে গেছে, জামাইর হয়ে গেছে, শাশুড়ির আর কিচ্ছু নেই, বাস কোনো ছাড় নাই। দরকার না কিছু সহযোগিতা করবো, মান্য শেষ। আর সেখানে কাপড় রে, চোপড় রে, এই রে সেই রে। হজরত রহমতুল্লাহ বলতেন আজ हमारे घर की सफाई की तारीख है। अनवर रशीद मुफ्ती আছে, আজ हमारे घर की सफाई की तारीख है। বছরে একদিন ঘরের সাফাই। আমরা তো হয়তো মাকড়সা জালতাল মনে করি, যত বৃদ্ধি জিনিস আছে সবগুলো বাইর করে দিবে ঘর থেকে, কিচ্ছু রাখবে না, টাকা পয়সা সহ সব বাইর করে দিবে। এবারে কথা একটা শোনায় ঘটনা আমি আপনাদের। একদিন ঘরের সাফাই তারিখ, মহিলাদের এনে কাপড়ের সাফাই, মহিলাদের জরুরতের সামানের সাফাই, ভাগ্যরের জরুরতের সামানের সাফাই, পুরুষের নিজের জরুরতের সামানের সাফাই, মানে যতগুলো জরুরত আছে এই ছাড়া আর কিচ্ছু রাখবে না, সবগুলা লিল্লাহ। এখন হজরত রহমতুল্লাহ আমাকে বলতেছেন, দেখেন, বলছে শহীদুল্লাহ থোড়ে কুছ রুপিয়া কি জরুরত হয়, সামান্য কিছু টাকার দরকার, তোমার কাছে আসে না? হজরত আছে, কথা বুঝছেন তো? हज कितने चाहिए? 30 रुपये चाहिए। कत 30 रुपये। गुज़िश्ता कल घर की सफाई हो गई थी, हमारी सफाई की तारीख थी, सब हमने निकाल दिया। टाका पयसा যা বৃদ্ধি ছিল এগুলো বার করে দিয়েছে। হযরত রহমতুল্লাহের ঘটনা আপনাদেরকে আমি শুনালাম। গুযিশ্তা কাল ঘরের সফাই তারিখ ছিল, সফাই করতে যাই টাকা পয়সা যা ছিল সব বাইর করে দিছি। এখন আমার এই সামান্য কিছু টাকা দরকার হয়েছে, 30 টাকা, এটা একটু যদি, তো আমি দিয়ে দিছি, আবার পরে আবার দিয়ে দিছি। আমার মানে মানুষ কাকে বলে, আল্লাহওয়ালা কাকে বলে? কোনো কিছুর চাহাত নাই। না বর উস্তর বর্ষাওয়ারম, না চু উস্তর জেরে বারম, না খুদাওয়ান দেরে আয়ত, না গোলামে শাহরিয়ারম।
গমে মৌজুদ ও নাদারম, গমে মৌজুদ ও পেরেশানিয়ে মাদু মে নাদারম, নফসে মি জনম আসুদা ও উমরে মে গুজারম। শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহওয়ালার কথা বলছেন, উনি বসে বসে এটা পড়তেছিলেন। না বর উস্তর বর্ষাওয়ারম, নাচু উস্তর জেরে বারম। ওটের উপরে আমার, আমি আরোহীও নই, আবার ওটো নয় যে আমার উপরে কেউ সাওয়ার আছে। না বর উস্তর বর্ষাওয়ারম, নাচু উস্তর জেরে বারম, না খোদাওয়ান দেরে আইয়ত, না গোলামে শহরিয়ারম। না আমি রাজা, না আমি প্রজা কারো। গমে মজুদ ও পেরেশান নিয়ে মাদু মোনাদারম, কিছু আছে সেগুলা কিভাবে সংরক্ষণ করবে এটারও চিন্তা নেই। পেরেশানিয়ে মাদুম নাই, সেগুলা কিভাবে অর্জন করবে এটারও চিন্তা নেই। আছে যে এটা রক্ষণের, নাই যে এটা অর্জনের, কোনো চিন্তা নাই। বাস আমরা কি আল্লাহ 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 করি, নিজের মধুময় জীবনটিকে কাটাইতে থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে একদম যত রকমের ফুজুলিয়াত আছে, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, লেবাস পোশাক, আসবাবপত্র, তারপরে চাল চলন, আচার আচরণ, যত রকমের ফুজুলিয়াত আছে সবগুলা থেকে নিজেকে মুক্ত রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জরুরিয়াত যেগুলো না হলে হয় না, এগুলোর সাথে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যখন তলব ফরমাইবেন, ঈমান ও সালামতে যেন হোসে হাওয়াসে যেন আল্লাহ পাক তলব ফরমান। এটাই হচ্ছে দুনিয়ার মাকসাদ। আর আল্লাহ পাক আখরাতের দিবসে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যেন সামান্য জায়গার ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে কামিয়াবি, আর বাকি সব কি ফজলিয়াত। জি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।